এখানে প্রশ্ন করেছে 100√3 মিটার উচ্চতার স্তম্ভ একটির পাদবিন্দু হইতে 100 মিটার দূরত্বে অনুভূমিক সমতলে থাকা একটি বিন্দু হইতে স্তম্ভটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ নির্ণয় করতে। ঠিক আছে, 100√3 মিটার উচ্চতার স্তম্ভ একটির পাদবিন্দু হইতে, তো আমরা একটি স্তম্ভ অঙ্কন করে নিই। এটি স্তম্ভ, এই স্তম্ভটির উচ্চতা হলো 100√3 মিটার। ঠিক আছে, তো কি বলছে, এই স্তম্ভটির পাদবিন্দু থেকে 100 মিটার দূরত্বে অনুভূমিকভাবে সমতলে থাকা একটি বিন্দু হইতে স্তম্ভটির শীর্ষবিন্দুর উন্নতির কোণ নির্ণয় করতে বলছে। তো এর পাদবিন্দু হচ্ছে এটি। ঠিক আছে, এই পাদবিন্দু থেকে 100 মিটার দূরে থাকা স্তম্ভটির শীর্ষবিন্দু, এই স্তম্ভটির শীর্ষবিন্দুতে একটি উন্নতি কোণ নির্ণয় করতে বলেছে। এই এবি দূরত্ব 100 মিটার, উন্নতি কোণ কত সেটিকে আমাদের নির্ণয় করতে হবে। আমরা ধরে নিলাম থিটা। ঠিক আছে, তো সলিউশন লক্ষ্য করুন, এখানে ধরি বিসি স্তম্ভটি হলো আমাদের 100√3 মিটার। ঠিক আছে, এই এবি দূরত্ব হচ্ছে 100 মিটার। ঠিক আছে, এবং অ্যাঙ্গেল বিএসি অর্থাৎ এই কোণটি বিএসি ইজ ইকুয়াল টু থিটা, যেটি আমাদের উন্নতি কোণ, এটিকে আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো অতএব tan থিটা কি হবে, আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে এই সমকোণী ত্রিভুজটির বিসি হচ্ছে আমাদের লম্ব, এবি হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে, লক্ষ্য করুন, এখন tan থিটা ইজ ইকুয়াল টু 100√3, বিসির মান আমরা বসিয়ে দিলাম, বিসি ইজ ইকুয়াল টু 100√3 মিটার, এবি হচ্ছে আমাদের 100। ঠিক আছে, এখন দেখুন এখানে 100 আমাদের ক্যান্সেল হয়ে গেল, থেকে গেল অনলি √3। ঠিক আছে, তো দিস ইমপ্লাইজ tan থিটা is equal to √3. This implies tan of theta is equal to, আমরা জানি tan of 60 ডিগ্রি is equal to √3। তাহলে tan যদি আমরা ক্যান্সেল করি তখন আমরা কি পেয়ে যাব, থিটা is equal to 60 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। Therefore উন্নতি কোণ is equal to 60 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ থাকলো। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।